FeCN6 এটা সংকরীকরণ যদি ব্যাখ্যা করতে বলে ফার্স্ট কাজ তুমি কি করবে জানো? মাঝে মাঝে কোশ্চেনে কীভাবে আসে জানো? তোমার ডিরেক্ট এটা লিখে দিবে না, উদ্দীপকে লিখে দিলে তো ভালো, বুঝাই যাইব যে এটা সংকরীকরণ ব্যাখ্যা করতে বলছে। মাঝে মাঝে কী করে জানো? উদ্দীপকে কোনো না কোনোভাবে আয়রনটাকে ইন্ডিকেট করে বলে কি যে এই উদ্দীপকের এই যৌগটির সাথে বা আয়রনের সাথে সায়ানাইড এর মাধ্যমে যে যৌগ গঠন হয় তার কি করো? সংকরীকরণ ব্যাখ্যা করো। তখন এই যে এফিটা এখানে 2+ আকার আছে না 3+ আকার আছে, তখন সেখানে থাকে, তখন K3 হবে না K4 হবে সেটা বোঝা যায়, ঠিক আছে? তখন তুমি তার কে দিবা না, তখন তুমি এইটুকু দিয়ে ওই যে 2- হবে না 3- হবে সেটা বুঝেই যাইবা। এখানে কিন্তু কি মাইনাস আকারে আছে বলো তো? এখানে 3- আকারে আছে, বুঝছো? এখানে আয়রনের যোজনী কত আকারে আছে বলতে পারবা? বলো তো। হ্যাঁ, এফ এর যোজনী কত? 3+, গুড। কারণ সায়ানাইড কি -1, কয়টা? 6টা, তাহলে -6, আর এখানে কি +3, ঠিক আছে? তো তুমি বুঝে যাইবা, তুমি কইতে পারছো স্যার K4 কখন, K3 কখন? যখন এফএস যোজনী 3 তখন তুমি K3, আর যোজনী তখন কি K4। তখন তোমাকে যদি কে সহ বলে তাহলে কে সহ লিখবা, আর তুমি এইটুকু সারা সংকরীকরণ যা, এইটুকু সহ সংকরীকরণ কি তাই, বুঝছো? আসল কাহিনী ঘটে এই লোকের আর এই লোকের, লিগ্যান্ডের আর কি ধাতব পরমাণুর, ঠিক আছে? তো ফার্স্টে কি জানি করি বলো? তোমরা এখানে পারো, কিন্তু সবাই পারো। বলো কত? 26 হয়ে যাবে কত? 23। কি হবে? 1s2 2s2 2p6 3s2 3s2 3p6 3d, এখানে কত হয়েছে? 18 আর এখানে কত? 5 হবে। 18 5 এ 23, তাই তো? 5 আর 4 আছে কত? 0, 4 p তো কত? 0। এই সংকরীকরণ বলে এগুলো দিয়ে দিবা, কারণ এটা লাগবে, কাজে লাগবে আর কি, ঠিক আছে? এবার আসো, আমরা এবার কি করব? তাদেরকে ওই যে বক্স পদ্ধতিতে বিন্যাসটা করে দেখাবো, হুন্ডে নীতিতে। এই যে 4s, এই যে 4p, ঠিক আছে? তো এটা হলো 3d5, তাই তো? তো ইলেকট্রনগুলো কেমন জানি যায়? একটা করে যাবে, একটা করে যাবে, তাইলে 1 1 1, এই যে 1 1, হ্যাঁ এখানে নাই, এখানেও কি আপাতত নাই, ওকে। এইবার আসো, এই যে সায়ানাইড লিগ্যান্ড যখন আসবে এখানে অতিক্রমণ করবে, সায়ানাইড লিগ্যান্ডটা কেমন লিগ্যান্ড? শক্তিশালী লিগ্যান্ড। কেমন? শক্তিশালী লিগ্যান্ড। এই শক্তিশালী লিগ্যান্ড হওয়ার কারণে সে কাজ করে কি জানো? সে আইসা এইখানের এই অযুগ্ন অবস্থাগুলোকে যুগ্ন অবস্থায় পরিণত করে। কারণ তার যদি একেবারে কমন সেন্স দিয়ে বুঝো, মানে মুখস্থ রাখতে চাও, তাহলে 6টা সায়ানাইড বসতে হবে। তা আমার এনে গড় আছে কয়টা? 4টা। যদিও এটা ব্যাখ্যা না, তাহলে আরও 2টা গড় ফাঁকা করতে হবে। এটা হলো আসল কথা, নকল কথা আর কি, আসল না। তবে এখানে তুমি লিখবা কি যে শক্তিশালী লিগ্যান্ড সায়ানাইড এর কি অধিক্রমণে, ঠিক আছে? অধিক্রমণে বা আক্রমণে, যেটা লিখতে চাও তুমি, অধিক্রমণে, ওকে। তাহলে ঘটনা কি ঘটবে? এই লোকের কি করে দিবে জানি? চাপিয়ে দিবে। এই যে তুমি বাংলা লিখবা কি? অযুগ্ন অবস্থা থেকে যুগ্ন অবস্থা প্রাপ্ত হয়, এই লেখাটা এভাবে লিখবা। তারপর কি লিখতে পারি বলো তো একটু? তাহলে এখানে কয়টা? 2টা, এখানে কয়টা? 2টা, আর এখানে কয়টা? 1টা। এই যে 2টা 2টা আর 1টা, আর এই যে এইগুলো সব ঠিকঠাক ঠিকঠাক। এই দেখো আমি কেন সন্নিবেশ বন্ধন ফরাইলাম তোমাদেরকে একটু আগে, তাহলে তুমি এখনই বুঝবা যে কেন ফরাইলাম। খেয়াল করো, এই যে এখন ফাঁকা যে অরবিটালগুলো আছে, ফাঁকা যে বক্সগুলো আছে, অরবিটালগুলো আছে, সেখানে কে যুক্ত হবে? সায়ানাইড এসে যুক্ত হবে। সায়ানাইড কি করবে? সরাসরি ইলেকট্রন দান করে দিবে, একেবারে পুরো দান করে দিবে। সে কিন্তু কি করতেছে? দান করে শেয়ার করতেছে, দান করে দিয়ে শেয়ার করতেছে। আর এই জন্য এটা কোন বন্ধন? সন্নিবেশ বন্ধন। বুঝতে পারতেছো? বেসিকটা ক্লিয়ার করো। তাহলে সায়ানাইড কি করবে? এই যে সায়ানাইড, এই যে এইভাবেই লিখবা, একেবারে খাতা এইভাবেই লিখবা, তোমার গাইডে যেমন মনে এমনি থাকুক, এইভাবেই দেখাইবা, ঠিক আছে? যতই কষ্ট হোক এইভাবেই দেখাইবা, কারণ এটাই স্ট্যান্ডার্ড, ঠিক আছে? এই সায়ানাইড কি করলো? এক জোড়া করে মুক্তজোর ইলেকট্রন দান করলো। এই যে এক জোড়া মুক্তজোর ইলেকট্রন, এই এক জোড়া, এই এক জোড়া, এই যে এক জোড়া, এই যে এক জোড়া, এই এক জোড়া, এক জোড়া, এগুলো সব কে দিছে? সায়ানাইড দিছে। কিন্তু দেখো ভোগ করছে কিন্তু ওই যে মিমও ভোগ করছে, বুঝছো? মেজামিনে ইলেকট্রন সব দিছে, টাকা 80 টাকাই দিছে, কিন্তু ভোগ কিন্তু সবাই, মানে সে পুরা যোগ করছে। এই জন্য এটা কোন বন্ধন? সন্নিবেশ বন্ধন। আর এই জন্যই কিন্তু এগুলোকে বলা হয় দাতা। কি বলা হয়? দাতা বা লিগ্যান্ড। বুঝা গেছে কথা? এই জন্য সায়ানাইড লিগ্যান্ড, এইসব যোগে এগুলো কি থাকে? লিগ্যান্ড আকারে কাজ করে। ক্লিয়ার? হ্যাঁ, এই চিত্র অবশ্যই আঁকবো। এখন খেয়াল করো, এবার আমাকে বলো তো
এটা কোন সংকরীকরণে আছে? তাহলে ডিতে কয়টা? দুইটা। ডিতে কয়টা? আচ্ছা এইদিকে লিখি, ডিতে কয়টা? দুইটা। এসে কয়টা? একটা। পিতে কয়টা? তিনটা সায়ানাইড বসছে। এখানে কিন্তু সংকরীকরণটা ঘটছে। আমাদের মূল সংকরীকরণ এখানে হয়েছে, এটা বলা হয় D2sp3 সংকরীকরণ। কি বলা হয়? D2sp3 সংকরীকরণের মাধ্যমে গঠিত হয়। আর তোমরা কিন্তু অবশ্যই জানো, যখন অর্ডাল 6টা হয় তখন আমরা একটা উপরে একটা নিচে আর 4টারে 4 কোনায় দিই। তারপরে কি হয়? উপরে একটা, উপরে 4টা তল, নিচে কি 4টা তল, তাহলে 8টা তল, বলা হয় অষ্টতলকীয়। কি বলা হয়? অষ্টতলকীয়। তাহলে চেহারা একটু দেখায়, কেউ আঁকবা। এই আঁকাটা নিয়ে স্টুডেন্টরা একটু প্যাসে ফেলে। পঞ্চভুজ দ্বিপিরামিডীয় হয় হলো ওই যে যখন হয় sp3d3, তখন কি হয়? উপরে একটা নিচে একটা, এখানে 5টা থাকে, তো এটা একটা পিরিয়ডের মতো হয়। একটু খেয়াল করো, আঁকাটা একটু বুঝো সবাই, খুব ভালোভাবে বুঝো, মনোযোগ দাও। তাহলে আঁকাটা কি হবে? আমাদের ধাতব ফর্ম যে এটা, এই যে লোক, একটু মনোযোগ দাও তো। এই যে আমরা কেন তীর দিই, এই যে এখানেও কিন্তু স্টুডেন্টদের একটা কোশ্চেন, বা তোমার ভাইবা বোর্ডে কিন্তু এইসব কোশ্চেন করবে যে সন্নিবেশ সমাজের বন্ধনে কেন তীর দিলাম আমি, তীর কেন আয়রনের দিকে দিলাম, সাইরাইডগুলা হ্যাঁ গ্রহণ করে, আর সাইরাইড কি করে? দান করে, সন্নিবেশ বন্ধনের কারণে। ঠিক আছে, বেসিকটা এই জন্যই কিন্তু আমাদের বেসিক ওয়াইজ বুঝলে আমরা কিন্তু অনেক কিছু কভার করতে পারি। ঠিক আছে, মাথায় ঢুকে যায় আর ভুলার পসিবিলিটি নাই। ঠিক আছে, সায়ানাইড। হ্যাঁ ওকে, তো এখানে কি হবে? এই যে এই অঙ্কটা তোমরা জানো অবশ্যই, এটাইভাবে 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 এটাইভাবে, তাই তো? এই যে এটাইভাবে 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 এটাইভাবে, এই হলো ফার্স্ট কাজ। এবার সেকেন্ড কাজ কি জানি হয়, একটু খেয়াল করো। এই যে এটার সাথে এটা, এটার সাথে কি এটা, আবার এটার সাথে কি এটা, আর এটার সাথে কি এই যে এটা। তাহলে এই যে এটা হইলো কি FeCN6। ও এটা কিন্তু 3+, আমি কিন্তু এখানে 2+ লিখছিলাম। এর কোন গঠন বলো তো? অষ্টতলকীয় ঘটন। ঠিক আছে, এখানে একটু মজার কাহিনী আছে। ঠিক আছে, যদি আমার কাছে মজা লাগে, তোমাদের কাছে মজা লাগবে কিনা জানি না। দেখো FeF6, দেখো FeF6 3-। ওকে, একটু লক্ষ্য করি, একটু ভালো করে লক্ষ্য করি, খেয়াল করার চেষ্টা করো, একটু খেয়াল করো। এই যে Fe আয়রন তো এখানে কি -1, তাহলে -6, এখানে দেখি তাহলে +3। তো আমার ইলেকট্রন বিন্যাসের দুধ ঠিক আছে। এই জায়গায় দেখো সায়ানাইড লিগ্যান্ড এর অধিক্রমণে এই যে এখানে যে চাপিয়ে দিছিল, এই যে ফ্লোরিন যেই লিগ্যান্ড, এটা একটা দুর্বল লিগ্যান্ড। দুর্বল কেমন বলো তো? দুর্বল। আর দুর্বল হওয়ার কারণে সে কিন্তু চাপাইতে পারে না। কি হয় জানো? এই যে এইটা সংকরণের পর কাহিনী হয়ে যায় এরকম। দেখো এই যে এগুলা, এই যে এগুলা দেখো, লক করে দিছি গিটটা। দেখো এইটা খেয়াল করো, সংকরণের পর ঘটনা ঘটে এরকম। দেখে একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো, পারবা। একই জিনিস, মোটামুটি একই জিনিস, একটু মনোযোগ দাও। তো এখানে 4P সাথে আমাদের কি 4Dও তো দেওয়া যায়, 1 2 3, তাহলে 4D। তো একটু খেয়াল করো ভালোভাবে, 1 2 3 4 5 6। তো কি হয়? সায়ানাইড যে এখানে বসে না, সায়ানাইড এখানে বসে না। দেখো এই যেগুলা এখানে বসে না, তো কি হয়? সায়ানাইড বসে কোথায় যায়? এই যে এইখানে আর এইখানে। তো এখানে চেঞ্জ শুধু ঘটে কি জানো? সংকরীকরণের নামে। সংকরীকরণের নামে কি হয়? তাহলে সংকরীকরণের নামটা কি হয় একটু ভালো করে খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করো। তাহলে ও ফ্লোরিন, গুড। না আমরা যে এডিট করতে গেছি তো এই জন্য এগুলারে আর চেঞ্জ করি নাই। তাহলে এগুলোর নাম কি হবে বলো তো? ফ্লোরিন। এই যে F-, 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 আর এবার খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করো। হ্যাঁ, আর সংকরীকরণের নাম কি হবে জানো? সংকরীকরণের নাম হয়ে যাব sp3d2, sp3d2। দেখছো আগেটা ছিল d2sp3, এটা কি sp3d2।
এগুলো কিন্তু অবজেক্টিভে আসে, মাথা খাটাইতে হবে। তাহলে এখানে হয়ে যায় sp3, আচ্ছা এগুলো তো এখানে থাকে, ইলেকট্রন তো থাকে, ছাপাইতে পারে না। তাহলে sp3d2 আর ওইটা ছিল d2sp3। আর এখানে চিত্র কিন্তু সেম, এই চিত্র সেম, চিত্র সেম। হ্যাঁ অবশ্যই থাকবে, সন্নিবেশ বন্ধনী তো হয়েছে Fe3+। ও আচ্ছা মুসমু তো আমরা এটা, হ্যাঁ এটা হবে কি F, তাহলে কি হবে এই F, এই যে F F F F F, তো এই হলো আমার কি যৌগটার গঠন। 3d2 এর মধ্যে এটাই পার্থক্য, ঠিক আছে। আগে d তে গেছে, 3d না ওটা তো 3d ছিল, আর দেখো 4d তে চলে গেছে, ঠিক আছে। কি ক্লিয়ার কিনা এই প্যাচটুকু ক্লিয়ার। যৌগ আছে কি টেট্রাঅ্যামিন কপার 2 আয়ন, এই যৌগটা, ঠিক আছে। এটাও খুবই আসে পরীক্ষায়। আর দেখো এইটার বেলায় কপারটা কি আকারে আছে, 2+ আকারে আছে। কপার কত 29, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 3d, এখানে কত হবে, এখানে তো 0, এখানে কি 2+, তাহলে এখানে 3d কত 9, ঠিক আছে। তাহলে 4 আছে 0, 4 ভিতরেও 0। তো এখানে দেখো তো d ডট আমরা লিখতে পারি, খেয়াল করো 1 2 3 4 5, এই যে 4s, এই যে 4p। তো এখানে একটু খেয়াল করো তো d তে 9টা কি 1 2 3 4 5 6 7 8 9। একটু মনোযোগ দাও, এখানে আমি সব কিছু লিখতেছি না। এবার অ্যামোনিয়ার লিগ্যান্ড যখন আক্রমণ করে, তাহলে আলটিমেটলি নিয়ম অনুযায়ী কি হওয়ার কথা, অ্যামোনিয়া 4টা এখানে বসে যাওয়ার কথা, তাইলে তো sp3 সংকরণ হয়ে যেত। কিন্তু এখানে ঘটে একটা ব্যতিক্রম। বিজ্ঞানীরা লক্ষ্য করছে যে এই যৌগটা, এই যে টেট্রাঅ্যামিন কপার 2 আয়ন যে যৌগটা, এই যৌগটা দেখা যায় এর আকৃতি হয় সমতলীয় বর্গাকার। কি হয়ে যায়, সমতলীয় বর্গাকার। এই জন্য এইভাবে যদি আমি সাজাই তাহলে কিন্তু হয় না। এই এক্সেপশনটা খেয়াল রাখবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাইলে ঘটনা ঘটে কি জানো, এটা যখন আক্রমণ করে তখন ঘটনা ঘটে একটু খুব সুন্দর একটা ঘটনা, একটু খেয়াল করো সবাই। আচ্ছা খেয়াল করো, মনোযোগ দাও, 1 2 3 4 5, এই যে এইখানে দুইটা 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 দুইটা, এইটা চলে যায় কোথায়, এই যে এখানে 4s 4p। তো তখন এখানে খেয়াল করো, এখানে একটা কি বসে অ্যামোনিয়ার এক জোড়া মুক্তজোড়, এখানে অ্যামোনিয়ার এক জোড়া মুক্তজোড়, এখানে অ্যামোনিয়ার এক জোড়া মুক্তজোড়, এখানে অ্যামোনিয়ার কি এক জোড়া মুক্তজোড় বসে যায়। তাইলে কি হয়, এই যে এখানে সংকরীকরণের নাম হয় কি dsp2 সংকরীকরণ। আর যার আকৃতি হয় সমতুল্য বর্গাকার, এই যে তার চেহারাটা হয় এরকম। দেখো খেয়াল করো, এই যে কপার 2+, এখানে 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 কি হয় অ্যামোনিয়া 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 আর কি অ্যামোনিয়া, তাহলে কি হবে এখানে 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 এখানে, এই সমতুল্য বর্গাকার। এইবার আসো এইখানে একেবারে সেম যৌগ যদি চেঞ্জ করে এখানে আমরা দিলাম জিঙ্ক, কি দিলাম জিঙ্ক। জিঙ্ক দিলে কি হয়, জিঙ্কের সাথে যদি অ্যামোনিয়া বিক্রিয়া করে তাইলে এই যে এখানে এটা হয়ে যায়, আর তখন হয় কিন্তু সাইডটা হয় sp3, আর তখন আকৃতি হয় এরকম চতুস্তলকীয়। কি হয় চতুস্তলকীয়, তাই ঠিক আছে, ঠিক আছে। আমি তো পুরোটা দেখাইলাম না, ক্লিয়ার এইটুকু। তাইলে এই সংকরীকরণ মোটামুটি বোঝা গেছে।